সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা প্রতিটি বাবা মায়ের প্রধান দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এই বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠম অধ্যায় নিয়ে, যেখানে লেখক সন্তানদের আদব কায়দা ও নৈতিকতা গঠনের মূল মন্ত্রগুলো লিখেছেন। চলুন সেগুলো পয়েন্ট আকারে বিস্তারিত জেনে নিই। 1 নম্বর পয়েন্ট বা নীতিমালা। লেখক এখানে সন্তানদেরকে বড়দের সাথে অত্যন্ত বিনয়ী এবং নম্রতার সাথে কথা বলার ব্যাপারে খুবই তাকিদ দিয়েছেন। যেমন চিৎকার করে কথা বলা বা বড়দের কথার মাঝে কথা বলাটা যে অভদ্রতা, এটি সন্তানদেরকে অভিভাবক যারা রয়েছেন তারা খুবই আদর্শভাবে শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে পিতামাতা বা অভিভাবক যারা রয়েছেন তারা সন্তানদের দিলের মধ্যে ছোটবেলা থেকে এটা গেঁথে দিতে হবে যে বড়দের কথার মাঝে যেন কথা না বলে, এটিকে অভদ্রতা ধরা হয় বা বলা হয়। এবং বড়দের সাথে নম্রভাবে কথা বলবে। নম্রভাবে কথা না বলে চিৎকার চেঁচামেচি বা উচ্চস্বরে যদি কথা বলে, এটিকে সমাজের মানুষ বা শরীয়তের দৃষ্টিতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ অশ্লীল কাজ বা গুনাহের কাজ, এটি তাদেরকে বোঝাতে হবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর চমৎকার একটি কথা বলেছেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করবে না, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে গণ্য হবে না। 2 নম্বর পয়েন্ট বা নীতিমালা। সন্তানদেরকে বড় হোক বা ছোট হোক সকলকেই যেন আগে সালাম প্রদান করে, এই বিষয়ে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। আত্মীয় হোক বা অপরিচিত কোনো মানুষ হোক বা অন্য কোনো মুরব্বী মানুষ যদি ঘরে বা পথে ঘাটে চলাফেরা করার সময় সন্তানদের সামনে এসে পড়ে বা তাদের সাথে দেখা হয়, তখন যেন তারা সর্বপ্রথম তাদেরকে সালাম প্রদান করে, এরপরে অন্যান্য কথাবার্তা শুরু করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। অর্থাৎ যে ব্যক্তি আগে সালাম দেবে তার মধ্যে কোনো অহংকার বা রিয়া থাকতে পারে না। আর যে ব্যক্তি নিজেকে নমনীয় বা নম্র ভদ্র হিসেবে প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মানুষ বা এরকম দিলওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করে থাকেন। তাই সন্তানদেরকে এই পছন্দের পাত্রে গড়ে তোলার জন্য আগে সর্বপ্রথম পিতামাতা বা অভিভাবকরাই ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান ইসলামী তরিকায় সালাম প্রদান করার মাধ্যমেই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। 3 নম্বর পয়েন্ট বা নীতিমালা। সন্তানকে সর্বক্ষেত্রে সর্বকাজের শুরুতে সুন্নাহ মনে করিয়ে দিতে হবে। তাকে বুঝাতে হবে যে এই কাজটি এইভাবে করলে সুন্নত হয়, এই কাজটি এইভাবে করলে সুন্নতের খেলাপ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত অনুযায়ী চলনওয়ালা বা আমল করানোওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করে থাকেন। যেমন খাবারের শুরুতে হাত মুখ ধুয়ে নেওয়া সুন্নত, দস্তরখানা বিছানো সুন্নত, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, খাবারের মাঝে বিসমিল্লাহ ভুলে গেলে সেই দোয়াটি পড়া সুন্নত, খাবারের শেষে দোয়া পড়া সুন্নত, দাওয়াত বা অন্যের ঘরে খাবার খাওয়ার পরে সুন্নত তরিকা কী রয়েছে, দোয়া কী রয়েছে, হাম্মাম অর্থাৎ টয়লেট বাথরুমে যাওয়ার আগে পরে যত দোয়া রয়েছে সমস্ত দোয়া সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। টয়লেটে কিভাবে সুন্নত তরিকা বসবে সেই তরিকাটাও সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। টয়লেটে বসার সুন্নত তরিকা হচ্ছে বাম কাতে একটু ভার রেখে শরীরের ওয়াইট বাম দিকে ঝুঁকিয়ে রেখে তারপরে টয়লেটে বসা, এটি হচ্ছে সুন্নত তরিকা। এছাড়া তাফসীরের বড় বড় কিতাব সমূহের মধ্যে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি টয়লেট বা বাথরুমে যাওয়ার সময় দোয়া না পড়ে এবং বের হওয়ার সময় যদি দোয়া না পড়ে, সুন্নত তরিকায় যদি আসা যাওয়া না করে, তাহলে সেখানে থাকা খুবিস জিন্নাত বনি আদমদেরকে এরকম জায়গায় আঘাত বা আক্রমণ করে, যেই আঘাত বা আক্রমণের কারণে পুরুষ হলে বাবা ডাক আর নারী হলে মা ডাক চিরতরে শোনা থেকে বন্ধ হয়ে যায়। সে আর কখনই বাবা বা মা ডাক শুনতে পায় না। এই জন্যে দোয়া পাঠের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবিস জিন্নাত থেকে ফানা তলব করার কথাই বলেছেন। সন্তান যেন কোনো ধরনের অপচয় না করে সেদিকেও অভিভাবক বা পিতামাতাদেরকে সচেতন থাকার কথা উল্লেখ করেছেন লেখক।
4 নম্বর পয়েন্ট বা নীতিমালা। লেখক এখানে সন্তানদেরকে সাবলীল সুন্দর সুন্নতি পোশাক পরার সম্পর্কে উৎসাহ প্রদান করার কথা বলেছেন। অশ্লীল পোশাক পরার গুনাহের কথা তাদের দিলের মধ্যে গেঁথে দিতে হবে। এরকম পোশাক পরার ব্যাপারে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। যেই সমস্ত পোশাক পরিধান করিলে আল্লাহ এবং আল্লাহর নবী খুশি হন, যে সমস্ত পোশাক পরিলে সুন্নত আদায় হয়, পুরো শরীর ঢেকে থাকে, এরকম পোশাক পরানো অভিভাবক বা পিতামাতাদের কর্তব্য। সন্তান যেন কোনো অশ্লীল পোশাক বা অশ্লীল চরিত্রকে নিজের আদর্শ বানিয়ে না ফেলে এ বিষয়ে অভিভাবক বা পিতামাতাদেরকে কঠোর দৃষ্টি রাখার কথা উল্লেখ করেছেন। এছাড়া সন্তানদের নিজের শরীর এবং তার বাসস্থানের চারপাশ বা সে যে জায়গায় অবস্থান করে সেই জায়গার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সন্তানদেরকে অবগত করতে হবে এবং তাদের শিক্ষা দিতে হবে। লেখক এখানে এটিও উল্লেখ করেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ইমানের অঙ্গ। আত্মহুরু নিসুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক। তাই সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে লেখক এখানে উৎসাহ প্রদান করার কথা বলেছেন। নীতিমালা লেখক এখানে করেছেন সন্তানদেরকে সত্য কথা বলার অভ্যাস করতে হবে। লেখক এখানে উৎসাহ প্রদান করতে গিয়ে অভিভাবক বা পিতামাতাদেরকে এ কথা বুঝিয়েছেন যে সন্তান যেন ভয় বা কৌতূহলী বশত পরেও কোনো সময় মিথ্যের আশ্রয় না নেয়, মিথ্যে কথা না বলে। তারা যদি ছোটোখাটো কোনো ভুল করে তাদেরকে দ্রুত মিথ্যে অভিযোগ দিয়ে শাসন না করে তাদের কাছ থেকে সত্যটা শুনে তারা যদি সত্যটা প্রকাশ করে, সত্যটা যদি বলে, তাহলে সেখানে তাদেরকে পুরস্কার বা উৎসাহ প্রদান করে তাদেরকে কড়াভাবে শাসন না করার কথাই লেখক উল্লেখ করেছেন। সন্তান যেন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে মিথ্যের আশ্রয় না নেয়, এজন্য সন্তানদেরকে দুনিয়ার বুকে এবং আখিরাতের জগতে সত্য বলার উপকারিতা সম্পর্কে অবগত করতে হবে। এছাড়া সন্তানদেরকে মিথ্যার কুফল সম্পর্কে ধারণা দিতে হবে, যাতে করে সন্তান যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মিথ্যার আশ্রয় কখনোই গ্রহণ না করে। 6 নম্বর পয়েন্ট বা নীতিমালা। সন্তানদেরকে অনুমতি নেওয়ার শিক্ষা দিতে হবে। সন্তান যেন কারো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে এবং সন্তান যেন কারো ঘরে বা রুমে প্রবেশ করার আগ মুহূর্তে অনুমতি নিয়ে প্রবেশ করে, এই বিষয়টি তাদেরকে তাদের দিলের মধ্যে গেঁথে দিতে হবে। তাদেরকে এই বিষয়টিও শিক্ষা দিতে হবে। এতে করে সন্তানদের দিলের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে অন্যের গোপনীয়তা সম্পর্কে শ্রদ্ধাশীলতা বজায় রেখেই সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমরা পরবর্তী পর্বের মধ্যে 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই সকলের সন্তানদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ছেলে সন্তানদেরকে হক্কানি দিনদার ফরহেজগার মুত্তাকী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সেভাবে গড়ে তোলার তৌফিক আমাদের অভিভাবক বা পিতামাতাদেরকে দান করেন। আমিন।